বন্ধুরা, শুশুনিয়া পাহাড়ের একদম চূড়ার দিকে রয়েছি আমরা এখন। উদ্দেশ্য একটি, আমরা এসছি রাজা চন্দ্রবর্মনের শিলালিপি দেখব বলে। এবং আমরা রাজা চন্দ্রবর্মনের শিলালিপি পড়তে পারবো না, ওখানে কি লেখা রয়েছে আগে দেখে নিই, তাহলে ওখানে গিয়ে তারপর দেখব শিলালিপিটা কীরকম রয়েছে। এবং আমার অবস্থাটা আগে দেখুন, ঘেমে নিয়ে একাকার। কেন এরকম অবস্থা বলুন তো? এই ক্যামেরাটাকে বলবো একটু পিছিয়ে দেখাতে, যে কি রকম মানে গভীর জঙ্গল এবং পার্বত্য অঞ্চল আমরা অতিক্রম করে এসছি, এবং এখানে কিন্তু বৃষ্টি পড়ছে। হ্যাঁ, এরা সঙ্গে ছিল বলেই আমার পক্ষে সেটা সম্ভব হয়েছে। এরা এখানকারই। হ্যাঁ, ওদের পরিচয় আমি পরবর্তী ভিডিওতে দিচ্ছি বন্ধুরা। তার আগে রাজা চন্দ্রবর্মনের শিলালিপিতে কি রয়েছে, বিষয়টা কি একটু জেনে নিই। গুহার দেওয়ালে সংস্কৃত ভাষা ও ব্রাহ্মী হরফে উৎকীর্ণ শিলালিপি দুটি রাজা চন্দ্রবর্মনের শিলালিপি নামে খ্যাত। লিপি দুটি পাঠ করে জানা যায়, চক্রস্বামী দেবতার প্রধান সেবক পুষ্করণার অধিপতি শ্রী সিংহ বর্মনের পুত্র শ্রী চন্দ্রবর্মন ধোসাগ্রাম নামক পল্লী চক্রস্বামী দেবতাকে উৎসর্গ করেন। লিপিগুলি পর্যবেক্ষণ করে রাজা চন্দ্রবর্মনের রাজত্বকাল খ্রিস্টীয় ৪র্থ শতকের বলে অনুমান করা যায়। ব্রাহ্মী লিপির ঠিক পাশেই শঙ্খলিপি নামক এক দুর্লভ প্রকৃতির লিপির দেখা মেলে। চলুন এবার আমরা লিপিটা একটু দেখার চেষ্টা করি, এবং বন্ধুদের কাছে বলবো যারা লিপি নিয়ে একটু গবেষণা করেন তাদেরকে একটু দেখুন, একটি চক্র দেখতে পাচ্ছেন পরিষ্কার। হ্যাঁ, এই একটি চক্র, ওটা বিষ্ণু চক্র বলেন অনেকে, এবং নিচে ওই ব্রাহ্মী লিপিতে লেখা রয়েছে। তবে আমরা যে ব্রাহ্মী লিপিটা, আমি যে ব্রাহ্মী লিপিটা জানি, সেই ব্রাহ্মী লিপির সঙ্গে কিন্তু এর খানিকটা অমিল রয়েছে। অর্থাৎ এটি হয়তো পরবর্তীর ব্রাহ্মী লিপি, বা আমরা যে ব্রাহ্মী লিপির সঙ্গে পরিচিত, বইপত্রে যে ব্রাহ্মী লিপির কথা জানি, তারও আগেকার যে কোনো একটির হবে। দেখেছেন তো? এর জন্যই আমরা শুশুনিয়া পাহাড়ের উচ্চ দেশে এসে উপস্থিত হয়েছি। নেব না, ওদিকে ক্যামেরাটা যাওয়ার প্রয়োজন নেই, খুবই মানে বিপদসংকুল এই রাস্তা।